হ্যালো বন্ধুরা, তোমরা কে কেমন আছো? সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? তো আবার চলে এলাম সকালের ছাদ বাগানে। এখন বাজে 6টা। তো কিছু ভিডিও শেয়ার করব তোমাদের সঙ্গে, তারপরে গিয়ে অন্য কাজগুলো সারবো। তো বন্ধুরা, আজকে গাছের ভিডিও করব না। তো গাছের জন্যই যে জিনিসটা আমাদের ভীষণ প্রয়োজন, যেটা ছাড়া আমাদের গাছ কোনো রকম করেই গাছ করা বা কিছু করা যায় না বাগানের, সেইটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি কিছুদিন আগে অ্যামাজনে অর্ডার করেছিলাম, সেটা চলে এসছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখার চেষ্টা করো, ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুরা পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো শুরু করি। আজকে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো, যেটা আমাদের বাগান করতে বা গাছ করতে সবার প্রথমে প্রয়োজন। সেই জিনিসটাই আজকে আমি নিয়ে এসেছি তোমাদের সামনে, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তারপরে আমি অন্য গাছের ভিডিওগুলো করব। তো এখানে একটা প্যাকেট দেখতে পাচ্ছ। তো প্যাকেটটা কী আছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো শুরু করি। তো এটা একটা প্যাকেট, দেখো সুন্দর একটা প্যাকেট করে দিয়েছে। আমি এটা খুলেছিলাম। তো এটা হচ্ছে প্রথমে এটা কভার দিয়েছে, তার মধ্যে তারপরে একটা বড় কার্টন দিয়ে এই প্যাকেটটা করে দিয়েছে। তো এটাতে কি আছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটাতে যা আছে সেটাই শেয়ার করছি। তো এটা আমি এখন খুলবো। আমি খুলেছিলাম একবার প্যাকেটটাকে। তো বন্ধুরা, এটা বের করি। এটা হচ্ছে দেখো প্লাস্টিকের টব। তো দেখো এই একসঙ্গে আমি এতগুলো টব অর্ডার দিয়েছিলাম। তো এই টবগুলো হচ্ছে খুব ভালো মানের, লাইলনের, মানে প্লাস্টিক ঠিক না, লাইলনের। এখানে 12টা টব আছে। 12টা টব আছে। তো এর প্রাইসটা কত রেখেছে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আগে দেখো টবগুলো কেমন। এই দেখো খুব হার্ডি আর খুব সুন্দর একদম। এই দেখো কোনো রকম ভীষণ সুন্দর। আর এই যে দুটো হোল করার মধ্যে করা আছে, এটাতে একটু গরম কিছু দিয়ে এটাকে হোল করে নিতে হবে। এগুলো হচ্ছে 8 ইঞ্চি টব। তো আমি এখানে 12টা টব নিয়েছি। তো 12টা টবের দাম কত? তো বন্ধুরা, মাটির টব এখন বর্ষার সময় মাটির টব খুব ভেঙে যায়, মানে একটু উঁচু করলে একটু কিছু করলে ভেঙে যায়। তো মাটির টব আমাদের বর্ষার সময় ব্যবহার করলে পারে প্রচুর ভাঙে, আর মানে কিছুই করা যায় না। যার জন্য আমি এই টবগুলোকে অর্ডার দিয়েছি। তো এখানে আছে 12টা টব। খুলে দেখাচ্ছি। প্রতিটা টব ভালো আছে, কোনো রকম ডিফেক্ট নেই। ওরা চেক করে পাঠিয়ে দেয়, ওদের জিনিসগুলো সব চেক করে পাঠিয়ে দেয়। তো এই দেখো সব টবগুলো আমি 1 নাম্বার, সব টবগুলো, মানে একটাও খারাপ নেই। এর আগে কিনেছি অনেকগুলো, আমি ভালো ফল পেয়েছি, তাই এবার নিলাম। তো এখানে হলো এই যে 12টা পট আছে। মাটির টব এরকম ভেঙে যায় ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে। আজকে একটা টব ভেঙে গেল।
এরকম করে অনেক টব ভেঙেছে। তো ভাবছি যে এই বর্ষার মধ্যে একদম নরম হয়ে যায়, ভিজে যায়, নিচের দিকে নিয়ে গিয়ে ভেঙে যায়। তো এরকম ভেঙে যায় বলে মাটির টবও আমাদের প্রয়োজন, মাটির টবও ভালো গাছ হয়। কিন্তু যখন বর্ষা পড়ে তখন মাটির টবগুলো আমাদের খুব কাজে লাগে না, যার জন্য আমি আজকে অ্যামাজন থেকে এই টবগুলো অর্ডার করেছি। তো টবগুলোর কোয়ালিটি খুব ভালো, আর তার সঙ্গে আমাদের গিফট হিসাবে কি আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই টবগুলো খুব অল্প প্রাইজে আমি নিয়েছি। তার সঙ্গে আর কি আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেটা শেয়ার করার জন্য তোমাদেরকে আমি দেখালাম, তোমরাও নিতে পারো এইভাবে। কেননা এখন বর্ষার সময় আমরা মাটির টব একদম ব্যবহার করতে পারি না, মাটির টব শুধু ভেঙে যায় আর ভেঙে যায়। তো বন্ধুরা, এই টবগুলো একটু ভালো করে দেখো আর বলো কেমন হয়েছে, আর এই কালারটা কেমন হয়েছে সেটাও তোমরা বলবে। এটা মাটির মতনই লাগবে, মাটির টবের মতনই দেখতে, যার জন্য আমি নিলাম। তো এখানে প্রতিটা টব কত করে পড়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। একসঙ্গে আমি 12টা টব নিয়েছি। 12টা টবের সঙ্গে আমাদের গিফট কি দিয়েছে, মানে এর সঙ্গে থাকে সেটা বলতে দেখো আমাদের 12টা প্লেটও দিয়েছে। এই 12টা প্লেট দিয়েছে। প্লেটগুলো সুন্দর, দেখো একটু ডিপ আছে, ডিপ মতো, একদম যে পাতলা তা না, চিকন তা না, দেখো কতটা ডিপ আছে। এটা 2 ইঞ্চি ডিপ আছে। এর মধ্যে জল বা বালি মাটি যেগুলো বেরিয়ে যাবে সেটা এইখানে মানে থেকে যাবে, নোংরা হবে না। এইগুলো আমরা ঘরের মধ্যে রেখে দিতে পারি, আমাদের কোনো অসুবিধা হবে না। যার জন্য এটা আমাদের এই টবের সঙ্গে এটা আমরা ফ্রি ভেবে নিয়েছি। এই যে এভাবে বসিয়ে দিলে এর মধ্যে জল টল নোংরা বালি যা থাকবে, বালি মাটি সব এখানে থেকে যাবে, ঘরের মেঝে কোনো নোংরা হবে না, আমাদের ঝাড় দিতেও কোনো কষ্ট হবে না। তো এইটা নিয়েছি। তো এটার প্রাইস নিয়েছে তোমার 12টায় নিয়েছে 600 টাকা, তার মানে 50 টাকা করে পার পিস, তার সঙ্গে প্লেট। তো এত সস্তায় আর কোথায় পাবে বলো। একটা করে প্লেটের সঙ্গে একটা টব নিয়েছে তোমার 50 টাকা করে পিস পড়েছে। তো 50 টাকা করে পিস, আমরা একটা মাটির টব নিতে গেলে মোটামুটি 100 টাকা লেগে যায় 8 ইঞ্চি টব নিতে গেলে, আর এখানে আমরা 50 টাকা দিয়ে একটা টব পাচ্ছি, তার মানে 100 টাকায় আমরা 2টো টব পেয়ে যাচ্ছি। তো কোনটা আমাদের বেশি লাভ বলো। কিন্তু মাটির টব ভালো, এটা ঠিক মানতে হবে। মাটির টবে কোনো রকম গাছ ক্ষতি হয় না, হাওয়া বাতাসটা ভালো পায়, মাটিতে জলটা টেনে নেয়। তো মাটির টবও ভালো, কিন্তু এই টবগুলো কী বলো তো, ইনডোর প্ল্যান্টের জন্য বা বর্ষার সময় আমাদের গাছ লাগানোর জন্য, শীতের সময় শীতের ফুল গাছ কয়েক মাসের জন্য লাগানোর জন্য আমাদের এই প্লাস্টিকের টব খুব ভালো কাজ করে। সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলো। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা। তো এইভাবে আমি টবগুলো নিয়েছি। তো একটা তোমাদের মানি গাছ লাগিয়ে দেখায়, মানি প্ল্যান্ট দিতে তো ফুটো করতে হয় না, জল বেরোনোর কোনো প্রয়োজন থাকে না। তো আমি আজকে একটা মানি প্ল্যান্ট গাছ তোমাদের বসিয়ে দেখাচ্ছি, চলো। তো এখানে আমি একটা টব নিয়েছি, এখানে কিছু মাটি দিয়ে নেবো নিচে। এটাতে ফুটো করলাম না, কেন মানি প্ল্যান্টে জলের মধ্যেও হয় আর মানে ফুটো ছাড়াও সুন্দরভাবে গ্রো করে, তাই আমি ফুটো করলাম না। তো এইভাবে করে আমি প্রথমে মাটি দিয়ে দিলাম। এটা হচ্ছে গোবর সার, ভার্মি কম্পোস্ট আর বালির ভাগটা বেশি আছে, এই মাটিটা মিশিয়ে নিয়েছি। তো এখানে আমি একটা মানি প্ল্যান্ট নিলাম, এই দেখো বড় পাতা মানি প্ল্যান্ট। এই গাছটা আমি ঘরের মধ্যে রাখবো, যার জন্য লাগিয়ে দিচ্ছি। তো এই গাছটা আমি এখানে লাগিয়ে দিলাম, দিয়ে এখানে মাটি দিয়ে দিলাম। এটাতে আমি ফুটো করব না, এটা আমি এরকমই রাখবো। মানি প্ল্যান্টের জলটা পছন্দ করে, ফুটো না করলেও কোনো প্রবলেম হয় না, যার জন্য আমি এটা লাগিয়ে দিলাম। এখন আমি ফুটো করার কিছু নেই, ফুটো করলাম না। তো এখানে একটা স্টিক দিয়ে দিতে হবে, এভাবে একটা স্টিক দিয়ে দিতে হবে। এখন গাছটাকে ভালো করে বেঁধে দিতে হবে। মানি প্ল্যান্ট গাছ
লম্বা হয়। আর এইভাবে মুড়িয়ে মুড়িয়ে বেঁধে দিলে এইভাবে বেঁধে দিতে হবে। আমাদের ঘরের শোভা বাড়ায় এই মানি প্ল্যান্ট গাছ, দেখতে খুব ভালো লাগে আর ঘরে রাখাও ভালো। তো আমি প্রথমেই মানি প্ল্যান্ট গাছ দিয়ে শুরু করলাম। এইভাবে করে গাছটাকে লাগিয়ে দিলাম। এই গাছের জলটা খুব পছন্দ করে, ড্রেনেজ সিস্টেম না থাকলেও এই গাছটা সুন্দরভাবে গ্রো হয়, যার জন্য আমি ড্রেনেজ সিস্টেম করলাম না এখন আপাতত এইভাবে লাগিয়ে দিলাম। এইভাবে 2-3 জায়গায় একটু বেঁধে দিলে এই ব্যালেন্সটা ঠিক নিতে পারে। তো এইভাবে করে চেপে চেপে বসিয়ে দিতে হবে। এখন একটু জল দিয়ে দিব, এটা ভরপুর জল পছন্দ করে। এরকম করে মাটিটা ভিজিয়ে দিলাম। তো গাছটা দেখো এইভাবে বসিয়ে দিলাম। এই দেখো, এখন এটা আমি ঘরে রেখে দেব। এটা মানি প্ল্যান্ট গাছ ঘরে বেশি ভালো লাগে। তো এটা আমাদের খুব শুভ গাছ। এই দেখো, এই যে এই শিকড়গুলো আছে, এই নোটসগুলো আছে, এগুলো থেকে আবার নতুন নতুন করে ডাল ছাড়বে। এই যে এগুলো থেকে নতুন নতুন করে ডাল ছাড়বে, প্রতিটা শিকড় থেকে ডাল ছাড়বে, যার জন্য তখন গাছটা বুশি হবে। এখন আমি এইভাবে লাগিয়ে দিলাম। এই দেখো, একটা স্টিকের সাহায্যে এভাবে লাগিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার সম্পূর্ণ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখন এখানে আমি রাখছি, সবাই ভালো থেকো। চলো গাছটা রেখে দিই, তারপর রাখছি।